কেউই থামাতে পারছে না ইসরায়েলকে। আরব দেশগুলোর দ্বিচারিতা, জাতিসংঘের নামে মাত্র নিন্দা জ্ঞাপন এবং পশ্চিমাদের একপেশে নীতির উপর ভর করে মধ্যপ্রাচ্যে নিজেদের নয়া উপনিবেশ গড়ে তুলেছে ইসরায়েল। এরই মধ্যে শেষ করে দিয়েছে ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার প্রতিরোধ। মার্কিন মিত্রকে সঙ্গে নিয়ে ভয়াবহ আঘাত হেনেছে আঞ্চলিক শত্রু ইরানের পরমাণু প্রকল্পতেও। তাদের হামলা থেকে রেহাই পায়নি ইয়েমেন, সিরিয়া, কাতার ও ইরাকের মতো দেশগুলো। মধ্যপ্রাচ্যের 14টি দেশকে চুপ করিয়ে দিয়ে এবার ন্যাটোভুক্ত ইউরোশিয়ার মুসলিম দেশ তুরস্ককে থামিয়ে দিতে ভয়াবহ ছক কষে ফেলেছে ইসরায়েল। তুরস্কের একদম দুর্বল জায়গাকে নিশানা করেছে ইসরায়েল। 1974 সালে সাইপ্রাসের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিবেশী দেশ গ্রিসের মুখোমুখি হয়েছিল রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ। সেই সংঘাত থেকেই দ্বীপটি দুই ভাগে বিভক্ত। দক্ষিণে আন্তর্জাতিক স্বীকৃত সাইপ্রাস আর উত্তরে তুরস্ক সমর্থিত উত্তর সাইপ্রাস। এখন এই উত্তর সাইপ্রাসে থাকা আঙ্কারার সামরিক শক্তিকেই ধসিয়ে দিতে চাচ্ছে তেল আবিব। ইসরায়েলি বিশ্লেষক শাইগাল সম্প্রতি একটি নিবন্ধে লিখেছেন, সাইপ্রাসকে তুর্কি প্রভাবমুক্ত করার জন্য ইসরায়েলের উচিত গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে কাজ করা। তার মতে, উত্তর অংশকে মুক্ত করতে হলে তুর্কি সেনাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে হবে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, সাইপ্রাসকে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত করেছে ইসরায়েল। এই ব্যবস্থা 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। আর এই 3D রেডার সর্বোচ্চ 460 কিলোমিটার পর্যন্ত কার্যকর। ফলে দক্ষিণ তুরস্কের আকাশসীমার বড় অংশে এখন নজরদারি চালাবে সাইপ্রাস, যার তথ্য যাবে ইসরায়েলের হাতে। তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষক আর্দা মেভলুতোগ্লু বলেন, এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু সাইপ্রাস নয়, পুরো পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের জন্য হুমকি হয়ে উঠতে পারে। কারণ এটি শত্রুপক্ষের কামান, মর্টার ও রকেট আক্রমণও 100 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। তার ভাষায় এই ব্যবস্থা S-300 থেকেও অনেক বেশি বিপজ্জনক। তুরস্কের বিরোধী দল সিএইচপির উপচেয়ারম্যান ইয়াঙ্কি বাকসিওগ্লু সরাসরি এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন। তার মতে, এই পদক্ষেপ পূর্ব ভূমধ্য সাগরের নাজুক ভারসাম্যকে নষ্ট করবে এবং সরাসরি তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। অন্যদিকে সাইপ্রাস সরকার বলছে, তাদের দায়িত্ব বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা। প্রতিরক্ষা মন্ত্রী ভাসিলিস পালমাসের দাবি, দ্বীপে তুরস্কের দখল এখনও বিদ্যমান, তাই এই ব্যবস্থা প্রয়োজন ছিল। বর্তমানে বাফোস বিমান ঘাঁটিতে বারাক MX এর পরীক্ষা চলছে, যদিও পুরোপুরি কার্যক্রমে যুক্ত হয়নি। আঙ্কারা ইসরায়েলের প্রতিটি চালান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রশ্ন এখন একটাই, মধ্যপ্রাচ্যের অন্যদের মতো কি তুরস্ক নীরব থাকবে, নাকি এবার সরাসরি জবাব দেবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান? শফিকুল ইসলাম শান্ত, NPB।